আমি লিপি খন্দকার, ম্যানেজিং ডিরেক্টর এবং ডিজাইনার, স্টুডিও বিবিএনএল লিমিটেড। এই প্রচণ্ড গরমে আসলে কি ধরনের পোশাক পরলে ব্যাপারটা আসলে সবার জন্য আরামদায়ক হবে, আপনার কি মনে হয়? সবচেয়ে প্রথমে আমি বলবো যে সবাইকে কটন কাপড় পরা উচিত, যেটাতে ঘাম শুষে নেয়। আসলে এই সময় সিনথেটিক কাপড় একেবারেই পরা যাবে না। আর কটনের বিষয়টা কি, কটন যদি পাতলা মোটা যাই হোক না কেন, এটা কিন্তু ঘামটা শুষে নেয় এবং তাপমাত্রাটাকে ব্যালেন্স করে। তো আমার মনে হয় কটনটাই সবাই পরবে এই গরমে। আচ্ছা, যারা আসলে কালো পরতে পছন্দ করে, ব্ল্যাক যাদের ফেভারিট কালার, তারা গরমে তাদের জন্য ব্ল্যাক পরাটা সম্ভব কিনা? কারণ আমরা জানি যে ব্ল্যাক অনেক মানে সূর্যের যে আলোটা এটা খুব শোষণ করতে পারে, অনেক গরম লাগে ব্ল্যাক পরলে। তো যারা ব্ল্যাক পছন্দ করে তাদের জন্য ব্ল্যাক পরাটা সম্ভব কিনা এই গরমে? ব্ল্যাকের বিষয়টা কি, আমার কাছে মনে হয়, আমি খুব ব্ল্যাক পরি, তো আমার কাছে মনে হয় যে ব্ল্যাক পরাটা হচ্ছে আসলে একদম এটা মেন্টালি একটা ইফেক্ট করে, যে আমি যাকে ব্ল্যাক পরা দেখছি গরমে, দেখে আমার গরম লাগছে দেখে। আসলে কিন্তু বিষয়টা কিন্তু এরকম না। যারা ব্ল্যাক পরে তারা জানে যে কটন যদি ব্ল্যাকও পরা হয় খুব একটা গরম লাগে না। সেই জায়গায় সব কাপড়ে যেমন লাগে ঠিক তেমনই বিষয়টা, কিন্তু এটা চোখে দেখতে খুব আরামদায়ক মনে হয় না। স্পেশালি এরকম সামারে কোনো ডার্ক কালারগুলোই না খুব চোখে সুদিং লাগে না। তো সবসময় তো আসলে আমরা কিন্তু মেন্টালি অনেক কিছু নেই, তাই না? রঙগুলো হচ্ছে মেন্টালি অনেকখানি এফেক্ট করে, যে আমি আসলে কোন রঙটা দেখলে এখন খুব আরাম লাগছে। আমরা বলি না যে সামারে যদি কাউকে দেখি সাদা, তারপরে একটা লাইট পিঙ্ক, পিচ, অথবা একদম লাইট গ্রিন, স্কাই ব্লু, এই ধরনের কালারগুলো দেখলে পরে আমরা কিন্তু বলেই ফেলি যে তোমাকে দেখে ভীষণ আরাম লাগছে। গরমে অনেকের বিয়ে শাদী বা অনেক রকমের প্রোগ্রাম থাকে, আমার কাছে মনে হয় যে তখনও আসলে একেবারে খুব ভারী, খুব ওই যে হয় না যে অনেক জরি চুমকির কাজ করা, একদম ভারী বেনারসি কাতান, এগুলো অ্যাভয়েড করা উচিত। এটা আসলে সামারে দেখতেও ভালো লাগে না, যে পরে তার সে তো নিশ্চয়ই স্বস্তি বোধ করে না এবং ভালোও লাগে না দেখতে। ওই ক্ষেত্রে বিয়েতে গেলে আমরা কী পরতে পারি? আমাদের লাইট ওয়েট কিন্তু অনেক রকমের অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে, জামদানি শাড়ি পরতে পারে, এটা কিন্তু খুবই আরামদায়ক একটা শাড়ি। তারপরে এই যে আমাদের যে মাসলিন, যে ইয়েটা আসলে আমরা এটা মাসলিন বলি, এটা সিল্ক অর্গ্যানজা, সেইটাও পরতে পারে। পিওর সিল্ক পরতে পারে, পিওর সিল্কও কিন্তু খুব একটা গরম লাগে না, সিনথেটিক অনেক গরম লাগে। তো ওই রকম অনেক লাইট ওয়েটের শাড়ি, একটু সুন্দর চওড়া পাড় অথবা সরু পাড়ের শাড়ি, ওই ধরনের শাড়িগুলো পরলে খুব ভালো লাগবে। আর ফ্লোরাল প্রিন্টের এখন অনেক বেশি ট্রেন্ডি, তো ফ্লোরাল প্রিন্টের যে লাইট মেটেরিয়ালগুলো আছে সেগুলো শাড়ি পরলেও কিন্তু ভীষণ ভালো লাগে। সামারের জন্য খুব আরামদায়ক। আমি একটা ঢিলা ঢালা টপসের উপরে একটা কটন একটা শাড়ি পরে নিলাম, এটা কিন্তু দেখতেও খুব ভালো লাগে। এখন যারা রেগুলার শাড়ি পরে, আমাদের মা, নানি, দাদি, যারা তো দেখছি সবসময় ঘরেও শাড়ি পরছেন যারা, তারা আসলে ব্লাউজটা একদম আমাদের যে দেশীয় ভয়েলগুলো আছে সেগুলোর ব্লাউজ সাথে পাতলা একদম সুতির, স্পেশালি এই গরমে মনে হয় যে মার ছাড়া কাপড়গুলো যে পরলে ভীষণ আরাম লাগে। এটা হচ্ছে যারা হচ্ছে রেগুলার শাড়ি পরে ঘরে। আর বাইরে তো আসলে আমরা ওইভাবে যেতে পারি না, বাইরে গেলে পরেও যতখানি আসলে একটা মানুষ কিন্তু সে নিজেই কিন্তু বুঝতে পারবে যে এই কাপড়টা আমাকে আরাম দিচ্ছে, এই কাপড়টা আমাকে অনেক বেশি পীড়া দিচ্ছে। তো গরমের সময় কিন্তু সেই বুঝবে যে আমার আসলে কোন ব্লাউজটা খুব কমফোর্টেবল। তো আমার কাছে মনে হয় যে ব্লাউজের ক্ষেত্রে তো ওই ফিটেড হবেই, ওইটাই একমাত্র কনসিডার করা যায় ফিটেড ড্রেস হিসাবে। আর যারা সালোয়ার কামিজ পরেন বা যারা একটু একটু ফিউশন বা যারা একটু একদম ওয়েস্টার্ন ধর্মী পোশাক পরেন, তারা কিন্তু এই সময় খুব ঢোলা ঢালা কাপড়গুলো বাঁচতে পারে না। এখনকার ট্রেন্ডও কিন্তু অনেক লুজ কাপড় পরে সবাই, এটা এখনকার ফ্যাশনও। তো আরেকটা জিনিস হচ্ছে এই যে যারা হয়তো বা একটা পিস পরতে চায়, তাদের জন্য খুবই আরাম যে একটা মিডি বা একটা ম্যাক্সি টাইপের এখন যে ড্রেসগুলো পরছে, একদম কটন, লিনেন, তারপরে রিমি কটন, অনেক রকমের কাপড় বাজারে বেরিয়ে হয়েছে কটনের ভেতরে। তো সেই কাপড়গুলো দিয়ে কিন্তু ওই ড্রেসগুলো পরলে কিন্তু খুবই আরাম লাগে, যেটা আসলে অনেক ফ্যাশনেবলও লাগে। আমার কাছে মনে হয় যে সে সারাদিন খুব আরামে থাকতে পারে। আর স্লিভস হচ্ছে আসলে এইটা আসলে ডিপেন্ড করে, আসলে অনেকে একদম স্লিভলেস পরে, একদম শর্ট স্লিভস পরছে, কেউ 3/4 পরছে, ফুল স্লিভস পরছে। এটা তো আসলে যে ফুল স্লিভস পরে সে তো স্লিভলেস পরবে না, তখন তার ক্ষেত্রে কী হবে? সে তখন চেষ্টা করবেন যে একদম ঢোলা হাতাগুলো পরতে, যেটা থেকে বাতাসটা আসলে পাস হয়। এটা আসলে মানুষ কিন্তু বুঝতে পারবে। একদম লুজ একটা প্যাটার্নের একটা
পাঞ্জাবি স্টাইলের একটা লম্বা কুর্তা পরতে পারে, সেই জায়গাটার মেটেরিয়ালটা কীভাবে একদম পাতলা লিনেনটা দিয়ে বানাতে পারে, পাতলা ভয়েলটা দিয়ে বানাতে পারে, সেটা হচ্ছে সেটার ফলটাও কিন্তু খুব সুন্দর হবে, মানে ঢোলা কাপড় কিন্তু সুন্দর গায়ের সাথে পরে আছে। তো এগুলো আসলে না এই যে কাপড় চোপড়ের বিষয়টা তো আসলে একটা মানে বিস্তর একটা জায়গা, সেই জায়গাটাতে হচ্ছে আমি আসলে আমার স্টাইলটা আগে ঠিক করতে হবে যে আমি আসলে কোন স্টাইলে কাপড়টা পরবো। অনেকে দেখা যায় তার প্রচণ্ড গরমের সমস্যা আছে কিন্তু সে পর্দা করছেন, সেখানে তো সে কম্প্রোমাইজ করবেন না, তো সেই জায়গাটা তো উনি কটন দিয়ে বানিয়ে নিচ্ছেন। তো আমি বলছি যারা আবার খুব ফ্যাশনেবল ওয়েতে পড়তে চায়, এখন তো অনেক আবার ভালো ভালো দোকান হয়েছে, তো আমি তাদেরকেই বলছি যে যারা হিজাব করে বা পর্দা করে তাদের জন্য কিন্তু কটন দিয়েও তারা ওই ধরনের একই ডিজাইনের কিন্তু কটনে বানিয়ে তারা অফার করতে পারে। আমার কাছে মনে এটা আমাদের দেশের জন্য অনেক বেশি পপুলারিটি পাবে, কারণ আমাদের দেশে যেই গরম সেখানে এটা পরা। এখন ওই যে আরব কান্ট্রিগুলোতে অনেক গরম, তারপর তারা বোরখা পরছে, তারা কিন্তু ওই সময়টা থেকে রাস্তায় হাঁটে না, বা তারা আমাদের মতো এত সোজা কথা যে আমাদের মতো এরকম কি বলবো যে এক কথা যেগুলো আমাদের মতো এত গরিব দেশও না যে সবাই ওরা গাড়িতে উঠলে তারপরে তারা ঘর থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তাদের সুব্যবস্থা আছে, তারা যেন ঠান্ডায় থাকতে পারে, কিন্তু আমাদের দেশে তো সেই ব্যবস্থাটা নাই সবার জন্য। তো আমাদের সেজন্য পোশাকটাও যারা পর্দা করেন তাদের জন্য সেভাবে করে পোশাকটা বানাতে পারেন। এটা আসলে একটা ডিজাইনারের কাজ, আমার মনে হয় যারা এটা নিয়ে ডিজাইন করে তারা নিশ্চয়ই এটাকে নিয়ে ভাববেন এবং ভাবা উচিত। ম্যাম সর্বশেষ জানতে চাই যে বাচ্চা যারা আছে, বাচ্চারা তো আসলে নিজেদের কমফর্টটা বুঝতে পারে না, তো তাদের জন্য কটন তো ফার্স্ট প্রায়োরিটি। তাদের ড্রেস আসলে ডিজাইনিং এর ক্ষেত্রে বা কটন ম্যাটেরিয়াল চুজিং এর ক্ষেত্রে কি কি বিষয়গুলো আসলে খেয়াল রাখা উচিত এই গরমে বাচ্চাদের জন্য? হ্যাঁ, বাচ্চাদের জন্য। বাচ্চাদের বিষয়টা তো অনেক সেন্সিটিভ। আমরাই তো কখনো ছোটোবেলায় আমাদের বাচ্চাদের ক্ষেত্রে আমরা চাইতাম না যে তারা কোনো সবচেয়ে আরামের কি কাপড়টা পরবে। যেমন বাচ্চারা যখন আমাদের দেশে একটা ট্রেডিশন ছিল, এখন অনেকে জানে না, আমাদের বাচ্চা হওয়ার সময় কিন্তু যে আমার মা তার যে শাড়ি ছিল, যেটা হচ্ছে অনেকবার পরা হয়েছে, শাড়িটা যে নরম হয়ে গেছে, সেই শাড়িটাকে আবার সুন্দর করে স্যানিটাইজ করে সেইটা দিয়ে কাঁথা বানিয়ে দিয়েছিল, এবং আমার মনে আছে যে ছোট ছোট জামা বানিয়ে রেখেছিল, যে যখন মাত্র হবে তার গায়ে যেন কোনো একটা খসখসে কোনো কিছু না লাগে, একদম খুব আরামে তাকে বরণ করা যায়। তো সেই জায়গাটা কেন চিন্তা করতো যে আসলে বাচ্চাদের স্কিনটা এত সেন্সিটিভ, যে তখন থেকেই চিন্তা করা হয় যে ওই যে মায়ের পুরনো কাপড়টা দিয়ে একটা নতুন বাচ্চাকে পুরনো কাপড় দিয়ে বরণ করবে, কিন্তু এটা কিন্তু একটা আশীর্বাদ স্বরূপ, এবং অনেক চিন্তা করে কিন্তু করতো। অনেক যুগ যুগ ধরে চলে আসছে, আমরা পেয়েছি ছোটোবেলায়, আমাদের বাচ্চাদের জন্য আমার মা বানিয়ে দিয়েছিল। তো এখন হয়তো এটা করছে না, কিন্তু এখন আমরা সবাই জানি যে ছোটো বাচ্চাদের না, বাচ্চাদের সবচেয়ে আরামদায়ক পোশাক হচ্ছে কটন। এখন অনেকেই ভাবছে যে কটন দিয়ে তো এরকম ফ্রিল দিয়ে ফেরি টাইপ ড্রেস তো বানানো যাবে না, তা কিন্তু না, কটন দিয়েও কিন্তু বানানো যায়। কটন দিয়ে ওইটাই যে আমি বললাম না যে আসলে আমরা সেভাবে করে যারা, আমি যে বাচ্চাদের কাপড়ের ডিজাইন করি না খুব একটা, কিন্তু আমি যদি করতাম আমি এভাবে করতাম, আমি কটন দিয়ে করতাম। কটন দিয়ে ওই লুক দিয়েও করা যায়, কারণ বাচ্চাদের সবচেয়ে না আরামটা দেওয়া খুব জরুরি, কারণ বাচ্চারা কিন্তু আমাদের মতো একটা জায়গায় ঠান্ডা জায়গায় যে চুপচাপ বসে থাকবে না। আমরা গরম পেলে পরে একটা যেই রুমে ঠান্ডা আছে ওই রুমে ঢুকে পড়ো, বা যেখানে গরম লাগছে না ওখানে ঢুকে পড়ো। বাচ্চারা তো ছোটাছুটি করে, তো জামার কাপড়টাও কিন্তু সেভাবে সিলেকশন করা উচিত। স্পেশালি কোনো অকেশনে যাচ্ছে, এখন একটা বিয়ে বাড়িতে বা এমন কোনো পার্টিতে যাচ্ছে, সেখানে যথেষ্ট ঠান্ডার ব্যবস্থা আছে, তো সেই জায়গাতে সে হয়তো ওরকম ফ্রিল দেওয়া বা অনেক ভারী একটা কাপড় পরে যেতে পারে। তবুও আমার কাছে মনে হয় যে বাচ্চাদের না দেওয়াটাই উচিত, বাচ্চারা অনেক ঘামে, ছোটাছুটি করে, তো সেই জায়গা থেকে না দেওয়াই উচিত। আর আমাদের মতো গরমের দেশে বাচ্চাদেরকে একদম কটনের যে পার্টি গোয়িং কাপড়ও যে হয়, অনেকেই করে, আমি দেখেছি আমাদের দেশীয় যে ফ্যাশন হাউসগুলো আছে তারা পার্টি গোয়িং কাপড়গুলো করে এবং খুব সুন্দর সেই কাপড়গুলো। তো ওরকম ছোটো ছোটো ধুতি, ছোটো ছোটো স্কার্ট, তার সাথে টপ, তারপরে ওই যে ঘাগরা চুলিগুলো বাচ্চাদেরকে যে বানাচ্ছে একদম কটন দিয়ে কিন্তু বানাচ্ছে, কিন্তু এটা কিন্তু তারা পার্টিতে পরে যেতে পারছে, বিয়েতে যেতে পারছে, গায়ে হলুদে যেতে পারছে, তারপরে ঘরোয়া কোনো রাতের প্রোগ্রামে পরে যেতে পারছে। আর দিনের বেলাতে আমি বলবো যে বাচ্চাদেরকে একদম মানে যতখানি সম্ভব পাতলা কাপড়ের
একদম comfortable হ্যাঁ রাখা কত যায়। কমফোর্টেবল রাখা যায়, ঢেলা ঢালা হাতা কাটা খুব আরাম করে রাখা বাচ্চাদেরকে, দেখতেও ভালো লাগে।